বড় অঙ্কের টাকা। এটা নির্ভর করে স্বামীর সামাজিক অবস্থানের উপর। যদি গ্র্যাজুয়েট হয় তাহলে তারা আশা করে 1 লক্ষ টাকা, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আশা করে 3 লক্ষ, আর যদি ডাক্তার হয় তাহলে আশা করে 5 লক্ষ। বিয়েতে যৌতুক দেয়া, বিয়েতে স্বামী স্ত্রীর কাছ থেকে যৌতুক নিচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে এটা নিষিদ্ধ। যদি সেই মেয়ের বাবা ও মা মেয়েকে কিছু দিয়ে থাকে তাদের নিজের ইচ্ছায়, এতে কোনো আপত্তি নেই, কিন্তু দাবি করা বা জোর করা প্রত্যক্ষ বা পরোক্ষ ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো নারী কাজ করে, যদিও এটা বাধ্যতামূলক না, সে যা উপার্জন করবে এটা সম্পূর্ণভাবে তার নিজের সম্পত্তি, তার একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করা লাগবে না। তবে যদি করতে চায় তাহলে করতে পারে। কারো স্ত্রী সে যতই ধনী লোক হোক, এটা স্বামীর কর্তব্য যে তার স্ত্রীর থাকা, খাওয়া, পড়া এবং অন্যান্য অর্থনৈতিক অধিকারগুলো নিশ্চিত করবে। যদি কোনো মহিলা তালাকপ্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তখন ইদ্যতের সময়কালের জন্য তাকে আর্থিক সাহায্য দেয়া হয়। যদি তখন তার সন্তান থাকে তাদের ভরণপোষণের জন্য সাহায্য করা হয়। ইসলাম নারীদেরকে উত্তরাধিকার সূত্রে অধিকার দিয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনের অনেক আয়াত কথা বলছে। সূরা নিসা, সূরা বাকারা এবং সূরা মাইদার বিভিন্ন আয়াত উল্লেখ আছে। একজন নারী হোক সে কারো স্ত্রী অথবা কারো মা অথবা কারো বোন অথবা কারো মেয়ে, সেই নারীরও সম্পত্তির অধিকার আছে। এই অধিকারটাকে স্থির করে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। আমি এটাও জানি এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন আছে যে ইসলামে নারীদের যে সম্পত্তির অধিকার দেওয়া হয় সেটা অবিচার। এখানে আমার হাতে সময় কম, তাই বলতে পারছি না। ইনশাআল্লাহ পরে আমাকে প্রশ্ন করবেন, তখন আমি আরো বিস্তারিতভাবে এ বিষয়ে জানাতে পারব। আসুন এবার আমরা দেখি তারপরের অধিকারটা, নারীর সামাজিক অধিকার ইসলামে। সামাজিক অধিকারকে ভাগ করা যায় আরো 4টা ভাগে। সামাজিক অধিকার, কন্যা হিসেবে অধিকার, স্ত্রী হিসেবে, মা হিসেবে এবং বোন হিসেবে। প্রথমে দেখি ইসলামে নারীকে কন্যা হিসেবে কি অধিকার দেয়া হয়েছে। ইসলামে কন্যা শিশুর ভ্রূণ হত্যা নিষিদ্ধ। ইসলাম ধর্মে কন্যা শিশু হত্যা করাকে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা তাকবীরের 8 ও 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন জীবন্ত সমাধিস্থ কন্যা তোমাকে জিজ্ঞেস করবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, শুধুমাত্র কন্যা শিশুর ভ্রূণই নয়, ইসলাম ধর্মে যাবতীয় ভ্রূণ হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, হোক সেটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান। আর পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন এবং তোমার সন্তানদেরকেও। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, কারণ আল্লাহ তোমাদের রিজিক দিয়ে থাকেন এবং তোমাদের সন্তানদেরকেও। নিশ্চয়ই সন্তান হত্যা করা একটা মহাপাপ। ইসলাম পূর্ববর্তী আরবে যখনই কন্যা সন্তান জন্মাত প্রায় জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ, আরবে ইসলাম প্রচারের পর এই অশুভ চর্চাটি একেবারে বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্যের কথা, এই চর্চাটি এখনো রয়ে গেছে আমাদের দেশ ইন্ডিয়ায়। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী টিভিতে একটা অনুষ্ঠানটার নাম ছিল লেট হার ডাই। সেখানে একজন ব্রিটিশ রিপোর্টার যার নাম এমিলি বেকানন, যিনি সেই ব্রিটিশ থেকে এসেছিলেন, আমাদের দেশে একটা পরিসংখ্যান নিয়ে নবজাত কন্যা শিশুর হত্যার উপরে অনুষ্ঠানটা দেখানো হয়েছিল প্রায় 1 বছর আগে স্টার টিভিতে। আর আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা প্রতি মাসে দেখানো হয়
এই কয়েকদিন আগেও সেটা আবার দেখানো হয়েছিল। আর সেই অনুষ্ঠানে পরিসংখ্যানটা বলা হয়েছিল প্রত্যেক দিন ৩,০০০-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন তারা জানতে পারে সন্তানটি মেয়ে। আপনি যদি এটা থেকে এক বছরের হিসেব চান ৩৬৫ দিয়ে গুণ করুন, তাহলে আপনি দেখবেন যে ১০ লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় প্রত্যেক বছর আমাদের দেশে। আপনারা বিলবোর্ড দেখবেন আর পোস্টার দেখবেন, এগুলো তামিলনাড়ু আর রাজস্থানে দেখবেন বলা হচ্ছে স্পেন্ড 500 রুপিস অ্যান্ড সেভ 5 লাখ রুপিস। এর অর্থটা কি? আপনি 500 রুপি খরচ করেন ডাক্তারি পরীক্ষার পেছনে, যেমন অ্যামিনোসেন্টেন্টাস বা আল্ট্রাসোনোগ্রাফি, আর এভাবে সন্তানটা ছেলে না মেয়ে জেনে নিন। সন্তানটা মেয়ে হলে গর্ভপাত ঘটাতে পারেন, আর এভাবে বাঁচাবেন 5 লক্ষ রুপি। কিভাবে? মেয়েটাকে বড় করতে হলে টাকা খরচ হবে, তারপর তার বিয়ের সময় আরো টাকা খরচ হবে, যৌতুক দেবেন। তামিলনাড়ু প্রদেশের সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী কন্যা শিশু জন্মানোর পর প্রতি 10 জনের মধ্যে 4 জনকে হত্যা করা হয়। আর এজন্যই ইন্ডিয়াতে নারীদের সংখ্যা পুরুষের চাইতে অনেক কম। নবজাত কন্যা শিশু হত্যা করা হচ্ছে ইন্ডিয়াতে কয়েকশো বছর ধরে। যদি পরিসংখ্যান দেখেন 1901 সালের আদমশুমারিতে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে সে সময় ইন্ডিয়ায় নারীর সংখ্যা ছিল 972 জন। আর 1981 সালের পরিসংখ্যান অনুযায়ী আদমশুমারি, সেখানে বলা হচ্ছে যে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে ইন্ডিয়ার নারীর সংখ্যা 934 জন। আর 1991 সালের আদমশুমারি আমাদের বলছে প্রতি 1000 জন পুরুষের বিপরীতে ইন্ডিয়ায় নারীর সংখ্যা 927 জন। তাহলে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ায় নারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর এখন বিজ্ঞান আর চিকিৎসা উন্নত হয়েছে, এতে করে অশুভ চর্চাটি সুবিধা হয়েছে। এখন ইসলাম আমাদেরকে বলছে যে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, হোক সে ছেলে অথবা মেয়ে। তাহলে ইসলামের এই নিয়মকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? ইসলাম শুধুমাত্র সন্তান হত্যাকে নিষিদ্ধ করছে না, এটাও নিষিদ্ধ করছে আর তিরস্কারও করা হয়েছে যে ছেলে সন্তানের জন্ম হলে আনন্দ করা আর মেয়ে সন্তানের জন্ম হলে সেটা নিয়ে দুঃখিত হওয়াকে। আর পবিত্র কোরআনে সূরা নাহলের 58-59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায়, সে তখন মনে খুব কষ্ট পায়। তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে কন্যা সন্তানকে কি রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কত নিকৃষ্ট। কোরআন শুধুমাত্র কন্যা শিশু হত্যাকে নিষিদ্ধ করছে না, আপনি যদি ছেলে হলে আনন্দ করেন, অন্যদিকে আপনার যদি মেয়ে সন্তান হয় তাহলে দুঃখ পান, এটাকেও কোরআন তিরস্কার করছে। ইসলামে কন্যা সন্তানকে বড় করতে হবে সঠিকভাবে। আর আহমেদের একটি হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি 2 জন কন্যাকে সঠিকভাবে বড় করবে তারা কিয়ামতের দিন যখন বিচার করা হবে সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবে। এরকম আরেকটা হাদিসে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে 2 জন কন্যাকে ঠিকমতো বড় করবে, ভালোমতো যত্ন নেবে, ভালোবাসা দিয়ে বড় করে তুলবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ইসলামে ছেলে অথবা মেয়েকে বড় করার পেছনে কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের প্রিয় নবীজির একটি হাদিস অনুযায়ী বলা হয়েছে যে আমাদের নবীজির আমলে
একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে কোলের উপর বসালো, কিন্তু তার মেয়ের সাথে এমন ব্যবহার করলো না। নবীজি তখনই এটার প্রতিবাদ করে বললেন যে তুমি অবিচার করছো, তোমার মেয়েকেও একইভাবে চুমু দিয়ে অন্য কোলে বসানো উচিত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সুবিচারের কথাই বলে যাননি, সুবিচারের চর্চাও তিনি করেছেন। আসুন দেখি ইসলামে একজন স্ত্রীর কি অধিকার আছে। আগেকার দিনের সব সভ্যতাই তারা মনে করত যে নারী তারা আসলে শয়তানের একটা হাতিয়ার, আর কোরআন নারীদেরকে আহ্বান করছে মহসানা বলে, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে একটি দুর্গ। আর যদি ভালো একজন মহিলা কোনো পুরুষকে বিয়ে করে, সেই পুরুষ তাহলে ভুল পথে আর যাবে না, সে তখন থাকবে সিরাতুল মুস্তাকিমে, অর্থাৎ সঠিক পথে। একটি সহিহ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে সন্ন্যাস জীবনের কোনো স্থান নেই। এছাড়াও সহিহ বুখারীতে উল্লেখ আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস, বলা হয়েছে যে নবীজি আদেশ দিয়েছেন যুবক যুবতীরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করবে, কারণ এতে করে তারা তাদের দৃষ্টি আনত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। হযরত আনাস একটা হাদিসের কথা বলেছেন, যে ব্যক্তি বিয়ে করে সে তার দিনের অর্ধেক দিন পূরণ করে। একবার একজন আমাকে প্রশ্ন করেছিল যে এই কথাটার মানে কি, যদি আমি 2 বার বিয়ে করি আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? নবীজির এই কথাটাকে লোকটা ভুল বুঝেছিল। নবীজি যখন বলেছেন বিয়ে করলে তোমার অর্ধেক দিন পূরণ হবে, এর মানে যে আপনি বিয়ে করলে আপনাকে অবাধ যৌনাচার থেকে বাঁচাবে, আপনাকে ব্যভিচার থেকে বাঁচাবে, এটা আপনাকে বাঁচাবে সমকামিতা থেকে। এগুলো থেকেই পৃথিবীর অর্ধেক পাপ তৈরি হয়। শুধুমাত্র বিয়ে করলেই আপনি স্বামী অথবা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন। শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন একজন বাবা অথবা মা হওয়ার। আর বাবা অথবা মায়ের দায়িত্ব, স্বামী বা স্ত্রীর দায়িত্ব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। এতে কোনো পার্থক্য নেই যে একজন লোক বিয়ে করলো 1টা 2টা বা 3টা 4টা, তারপরও সে অর্ধেক দিনই পূরণ করবে। আর পবিত্র কোরআনে বলছে আমি স্বামী এবং স্ত্রীদের হৃদয়ে সৃষ্টি করেছি ভালোবাসা। পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমার নিদর্শনগুলির মধ্যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তিতে তাদের সাথে বসবাস করতে পারো, আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি। পবিত্র কোরআনে সূরা নিসার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বিবাহকে বলা হয়েছে মিসাক, পবিত্র চুক্তি, পবিত্র অঙ্গীকার। পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নয়। তার অর্থ বিয়ে করতে 2 পক্ষেরই অনুমতি নেয়ার প্রয়োজন আছে। এটা আবশ্যিক যে পুরুষ ও নারী দুজনেই বিয়ে করতে রাজি থাকবে। কেউ না, এমনকি মেয়ের বাবাও জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবে না তার ইচ্ছার বিরুদ্ধে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড 43 নম্বর অধ্যায়ের 69 নম্বর হাদিসে বলা হয়েছে যে একজন মহিলাকে তার বাবা জোর করেছিল তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে। মহিলা তখন নবীজির কাছে গেলেন এবং নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। আরেকটা হাদিস আছে ইবনে হাম্বল 2469 নম্বর হাদিস, বলা আছে যে একজন মহিলাকে তার বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল। সেই মহিলা নবীজির কাছে গেলেন, নবীজি বললেন তুমি চাইলে বিয়ে করতে পারো, অথবা যদি চাও তুমি এই বিয়েটা বাতিল করে দিতে পারো। তার অর্থ দুজনেরই অনুমতি নেওয়া, পুরুষ এবং নারীর, এটা আবশ্যিক।
ইসলাম ধর্মে নারীকে ধরা হয় একজন হোমমেকার হিসেবে, তাকে এখানে হাউজওয়াইফ হিসেবে ধরা হয় না, কারণ কোনো হাউজের সাথে তার বিয়ে হয়নি। অনেক মানুষই এই শব্দটা ব্যবহার করে, শব্দটা আসলে অর্থ না জেনে। হাউজওয়াইফ মানে হাউজের স্ত্রী। তাহলে আশা করি যে এখন থেকে আমাদের বোনেরা নিজেদেরকে হাউজওয়াইফ না বলে হোমমেকার বলবেন। ইসলামে একজন নারীর সাথে তার প্রভুর বিয়ে হয় না যে তার সাথে দাসের মতো ব্যবহার করা হবে। নারীর বিয়ে হয় তার সমকক্ষের সাথেই। একটা হাদিসও এমন কথা বলছে, ইবনে হাম্বল, হাদিস নম্বর 7396, বলা হয়েছে যে বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে নিখুঁত তারা যাদের চরিত্র ও ব্যবহার সবচেয়ে ভালো এবং যারা তাদের পরিবার ও স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে। ইসলাম ধর্ম পুরুষ ও নারীকে সমান অধিকার দিয়েছে। এই একই কথা বলছেন শ্রদ্ধেয় জাস্টিস এম কাজী, যে কোরআনে পরিষ্কারভাবে আছে যে পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী, তাদের অধিকার সমান সবগুলো ক্ষেত্রেই, শুধুমাত্র পরিবারের নেতৃত্ববাদে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা বাকারার 228 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষের উপর নারীদের ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের চেয়ে বেশি মর্যাদা পুরুষের। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত যেটা জাস্টিস এম কাজী বললেন, যে বেশিরভাগ মুসলিমই এই আয়াতটার ভুল ব্যাখ্যা করছে যখন বলা হচ্ছে পুরুষের অধিক মর্যাদা আছে। আমি আগেও বলেছি, আপনারা কোরআনকে বিচার করবেন সামগ্রিকভাবে। আর পবিত্র কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষরা তারা হলো নারীদের রক্ষাকারী ও কর্তা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে। মানুষ বলে যে কাম শব্দটার মানে শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে, তবে সত্যি বলতে আরবি শব্দ কাম এসেছে আরবি শব্দ ইকামা থেকে। ইকামা মানে, যেমন ধরুন আপনি নামাজ পড়ার আগে ইকামা দেন, তখন উঠে দাঁড়ান, তাহলে ইকামা মানে উঠে দাঁড়ানো। তাহলে কাম দায়িত্বের দিক থেকে উপরে, এটা শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে নয়। আর যদি আপনারা ইবনে কাসিরের ব্যাখ্যা পড়েন, তিনি বলেছেন যে কাওয়াম শব্দটার অর্থ দায়িত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন, শ্রেষ্ঠত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন নয়। আর এই দায়িত্ব স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই ভাগাভাগি করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যার অর্থ তোমাদের স্ত্রী তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আমাদের জামা কাপড় পরার উদ্দেশ্যটা কি? পোশাকের উদ্দেশ্য হলো আচ্ছাদন এবং সৌন্দর্য। স্বামী এবং স্ত্রী তারা একে অন্যের দোষগুলোকে ঢেকে রাখবে এবং একে অন্যের সৌন্দর্য বাড়াবে। এই সম্পর্কটা অনেকটা হাত এবং গ্লাভসের মতো। পবিত্র কোরআন বলছে, যদি তোমার স্ত্রীকে পছন্দ নাও করো, তার সাথে ভালো ব্যবহার করো। পবিত্র কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করবে, যদিও তাদেরকে অপছন্দ করো। কারণ এমনও হতে পারে যে আল্লাহ যাতে কল্যাণ রেখেছেন, তোমরা তাকেই অপছন্দ করছো। যদি আপনার স্ত্রীকে অপছন্দ করেন, তারপরও তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন। তাহলে ইসলাম ধর্মে একজন স্ত্রীর অধিকার তার স্বামীর অধিকারের সমান। এখন আপনি ইসলামের এই আইনটাকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? বাবা, ইউ আর রিয়েলি গ্রেট। তোমার সিদ্ধান্তই সঠিক। সন্তানকে আইআইইউসি ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি
অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। এবার আমরা দেখি ইসলামে মায়ের অধিকার। মাকে শ্রদ্ধা করার উপরে একমাত্র কাজটা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করা। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আর যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্য উপনীত হয় তাদেরকে ধমক দিয়ে কোনো রকম কথা বলো না, বরং শ্রদ্ধার সাথে ব্যবহার করো এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। তাদের প্রতি নম্রতায় অবনমিত হও এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, হে প্রভু তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার মায়ের গর্ভকে সম্মান করো। সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এরপরে সূরা লোকমানের 14 নম্বর আয়াতেও সেই একই কথা বলা হয়েছে, আমি তো মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করে জননী তার সন্তানকে গর্ভে ধারণ করেন। একই ধরনের কথা রয়েছে সূরা আহকাফে, সেখানে 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, একই কথা বলা হচ্ছে, আমি তো মানুষকে তার পিতামাতার সহিত সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট সহ্য করে জননী তাকে গর্ভে ধারণ করেন। একটি হাদিস বলছে, যেটা আছে আহমেদে, এছাড়াও ইবনে মাজাহে, বলা হয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত আছে। তার মানে এই নয় যে মা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি যে নোংরা আবর্জনার উপরে পা দিয়েছেন সেটা বেহেশত হয়ে যাবে। এর মানে হলো আপনার কর্তব্য পালনের পাশাপাশি যদি আপনার মাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, সম্মান করে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বেহেশতে যাবেন। সহিহ বুখারীতে আরেকটা হাদিসের উল্লেখ আছে, 8 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে যে একবার এক লোক নবীজির কাছে প্রশ্ন করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা, শ্রদ্ধা এবং সাহচর্য দেওয়া উচিত? নবীজি উত্তর দিলেন, তোমার মা। তারপর কাকে? তোমার মা। এরপর কাকে? তোমার মা। লোকটা চতুর্থবারের মতো প্রশ্ন করল, তারপর কাকে? নবীজি বললেন, তোমার বাবা। 75% ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা পাবেন বাবা, সেটা পাবেন মা। আর 25% ভালোবাসা আর শ্রদ্ধা সেটা পাবেন বাবা। ভালোবাসা আর শ্রদ্ধার 4 ভাগের 3 ভাগ সেটা পাচ্ছেন মা, আর এই ভালোবাসা ও শ্রদ্ধার 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন বাবা। অন্য কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেলও পাচ্ছেন মা, ব্রোঞ্জ মেডেলও পাচ্ছেন মা, আর বাবা এখানে একটা সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন। আমার ভালো লাগছে যে আপনারাও কথাটা পছন্দ করেছেন, আর এরকম না হলে আমি হয়তো ক্ষমা চাইতাম। যদি আপনাদের কাউকে আঘাত দিয়ে থাকি আমি দুঃখিত। ইসলামও আমাকে এই কথাই বলে, তবে আমি খুশি যে এখানে আমার ভাইয়েরা আপনারাও ইসলাম পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন এবার দেখি ইসলামে বোনকে কি অধিকার দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বায, যে মুমিন পুরুষ ও নারী
তারা একে অপরকে রক্ষা ও সাহায্য করবে। এখানে আউলিয়া শব্দের অর্থ সাহায্যকারী ও রক্ষাকারী। তারা একে অপরকে সাহায্য ও রক্ষা করবে। এক কথায় তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক না থাকলে তারা পরস্পর ভাই বোন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা হলো শাকাত। শাকাত অর্থ বোন, এটার আরেকটা অর্থ অর্ধেক। আর মানুষ জাতীয় দুটো ভাগে বিভক্ত, পুরুষ ও নারী। এখানে তাদের বলা হচ্ছে অর্ধেক আর বলা হচ্ছে বোন। ইসলামে নারীদের সামাজিক অধিকার নিয়ে এভাবে আরো অনেক কথাই বলা যায়, তবে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারবো না এখানে, যেমন বহুবিবাহ, যেমন তালাক, অনেক কিছু। আমি আমার লেকচারে অন্যান্য বিষয় নিয়ে বেশি বলবো, কারণ অভিজ্ঞতা আমাকে বলে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি প্রশ্নোত্তর পর্বের সময় কথা বলবো। আশা করছি আপনারা এই বিষয়ে প্রশ্ন করবেন, আর আপনাদের যেসব বিষয় জানা দরকার আমি সাধ্যমতো সেগুলো চেষ্টা করে যাব উত্তর দিতে। আসুন এবার আমরা ইসলামে নারীদের শিক্ষা গ্রহণের অধিকারটা দেখি। একেবারে প্রথমে কোরআনের যে 5টা আয়াত নাজিল হয়েছিল সেটা আছে সূরা আলাকে বা সূরা ইকরায়। এই সূরার 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো, পাঠ করো তোমার প্রতিপালকের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত হতে, জোকের মতো বস্তু থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষ জাতিকে যা সে জানত না। পবিত্র কোরআন মানুষ জাতির উদ্দেশ্যে প্রথম যে নির্দেশটা দিয়েছে সেটা ইবাদতের জন্য না, রোজা রাখার জন্য না, যাকাত দেওয়ার জন্য না, বলা হয়েছে পড়ো। ইসলাম শিক্ষা গ্রহণের উপর অনেক গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন বাবা এবং মাকে যে তাদের কন্যারা তারা যেন ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। একজন মহিলার বিয়ে হওয়ার পরে এটা তার স্বামীর কর্তব্য যে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি স্বামী নিজে না করতে পারে আর স্ত্রী চাইলে স্বামী তাকে অন্য কোথাও গিয়ে ধর্মীয় শিক্ষা লাভ করার সুযোগ করে দেবেন। সহিহ বুখারীতে বলা হয়েছে নবীজির সময়ে মহিলারা জানার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। একদিন তারা নবীজিকে বলল, আপনার চারপাশে সাধারণত পুরুষরা ঘিরে থাকে, আপনি আমাদেরকে একটা দিন সময় দিন যাতে করে আমরাও আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারি। নবীজি রাজি হয়েছিলেন। নবীজি নিজে যাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে তাঁর সাহাবীগণকেও পাঠাতেন মহিলাদের কাছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চিন্তা করুন, 1400 বছর আগে যখন নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, তাদেরকে ধরা হতো অস্থাবর সম্পত্তি, সেখানে পড়াশোনা অনেক দূরের কথা। ইসলাম সে সময় নারীদেরকে শিক্ষাদানের কথা বলেছে। ইসলাম ধর্মে এমন অনেক বিশেষজ্ঞই আছেন যারা হচ্ছেন নারী। এ ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হল বিবি আয়েশা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। এছাড়াও তিনি ছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বিবি আয়েশা বিভিন্ন সময় সাহাবীগণকে, অনেক সময় খলিফাগণকেও বিভিন্ন উপদেশ দিয়েছেন। তার একজন বিখ্যাত ছাত্র উরওয়া ইবনে আল জুবায়ের, তিনি বলেছেন, আমি আরবের ইতিহাসে বিবি আয়েশার চেয়ে জ্ঞানী কাউকে দেখিনি, হোক সেটা কোরআনের শিক্ষার ক্ষেত্রে বা দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে, ন্যায় অন্যায় বিচারের ক্ষেত্রে অথবা সাহিত্যকর্মের ক্ষেত্রে, এমন কাউকেই দেখিনি। তিনি শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোতে বিশেষজ্ঞ ছিলেন না, ঔষধের উপরে ছিল তার অগাধ জ্ঞান। যখনই আমাদের নবীজির কাছে বিদেশি লোকজন আসতেন আর কথা বলতেন, বিবি আয়েশা সেগুলো মনে রাখতেন। এছাড়া তিনি অঙ্কেও খুব ভালো ছিলেন। অনেক সময় সাহাবীগণ তার কাছে আসতেন মিরাত সম্পর্কে সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি, যে সম্পত্তির উত্তরাধিকাররা কে কি পরিমাণে সেই সম্পত্তির ভাগ পাবেন।
বিবি আয়েশা বিভিন্ন সময় 4 জন খলিফাকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, সাহাবাগণকেও দিয়েছেন।